হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো সকালবেলা উঠেই দেখি বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি বর্ষাকাল তো পড়েই গেল, তো বৃষ্টি তো হবেই, এটা স্বাভাবিক। তো আজকের একটু তাড়াতাড়ি উঠেছি, আর আজকের পড়াতে টড়াতে কোথাও যাব না। আজকের আমি মায়ের সাথে এক জায়গায় যাব। তো আমাদের একজন রিলেটিভ একটু অসুস্থ, তাই আমরা যাব আজকের বনগাঁয়। তো সেই জন্য তাড়াতাড়ি সকালবেলা আমরা উঠে স্নান করে নিয়েছি। আর এই স্নান করে নিয়েছি বলছি, সরি, স্নান করিনি এখনও। উঠে কাজবাজগুলো করছি, আর তারপরে স্নান করে বেরোবো রেডি হয়ে। তো বন্ধুরা, আজকে সারাদিনে আমি কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো মায়ের শরীরটাও অতটা ভালো নেই, তাই বেশিক্ষণ থাকবো না হয়তো। তো তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করব, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। আর মা তো মাঝখানে খুবই অসুস্থ হয়ে পড়ে গেছিলো আর কি, হসপিটালে ভর্তি করাতে হয়েছিল। সে অনেক কিছুই ঘটনা রয়েছে, তো সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে জানাবো। আর এখন আপাতত আমি চলে যাচ্ছি, টুকটাক রান্নাবান্নাগুলো করে নিতে হবে। আর আমাদের বাড়িতে আমার ঠাকুমা এসছে, ঠাকুমা এখন থাকবে এখানে 2 মাস। তো সেই জন্য ঠাকুমার খাওয়ার জন্য রান্নাবান্না। তো বৃষ্টিতে দেখো গাছপালাগুলো বেশ ফলফলিয়ে উঠেছে, আর বেশ সুন্দর, চারিদিক সবুজ সবুজ লাগছে। আর একটা দুটো করে বক এই যে বৃষ্টির মধ্যে দেখো ওই যে দূরে বসে আছে, বেশ ভালো লাগছে। আমার তো খুব ইচ্ছা করছিল বৃষ্টিতে ভেজার, কিন্তু ভিজলেই শরীর খারাপ করে জ্বর আসবে। আর বৃষ্টি হলে আমার ভীষণ ইচ্ছা করে ভিজতে, কিন্তু ভেজা যাবে না। আর এদিকে দেখো আমাদের বাড়ির পিছন সাইডটাতে গাছগুলো বেশ সুন্দরই হয়েছে, অনেকটা বড় বড় হয়ে গেছে এখন। আর ওই যে দেখো একটা জবা ফুল গাছে, ওটা পঞ্চজবা ফুল গাছ, ওটায় জবা ফুলটার কুড়ি হয়েছে, 3টে কুড়ি হয়েছিল, একটা কুড়ি সেই ফুলই হয়নি, পড়ে গেছে। তো এখনও 2টো হয়ে আছে, কিন্তু কবে ফুটবে জানি না, আদৌ ফুটবে কি জানি না। গাছটা বোধহয় নষ্ট হয়ে গেছে না কি হয়েছে বলতে পারছি না ঠিক। আর এই দিকটাও দেখো, এই দিকটাও আমাদের যে আখ গাছটা রয়েছে এটাও বড় হয়ে গেছে। আর এই যে কুমড়ো, লাউ শাক, এগুলোও বড় বড় হয়ে গেছে। সকালবেলা রান্না হবে, তার জন্য মা একটু সবজি কেটে দিয়েছে। আর মা আজকের বাড়িতেই রয়েছে, আর মা অনেক দিন ধরেই বাড়িতে রয়েছে। তো কেন রয়েছে সেটা বলবো ভিডিওতে পরে। তো আর এই যে দেখো এখানে আলু, আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো কেটে নেওয়া হয়েছে। আর এই যে এটা হচ্ছে আজকে একটু চিকেন রান্না হবে। তো চিকেনটা বাবা আগের দিন নিয়ে এসেছিলো রাতের বেলা, তো সেই জন্য পাশের বাড়ি যে জেঠিমাদের বাড়ি আছে তাদের বাড়ির ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো রেখে দেওয়ার পরে সকালে এনে দেখি পুরো বরফ হয়ে গেছে। এবার বরফ হয়ে যাওয়ার জন্য এই যে বাটির মধ্যে জল দিয়েছে মা, আর জলের মধ্যে এরমভাবে বসিয়ে রেখেছে যাতে বরফটা গলে যায়। তো এটাই হবে। আর এদিকে একটু পটল কেটেছে, তো পটলটাও রান্না হবে। তো যাই হোক, এগুলো এখন তাড়াতাড়ি রান্না করে নেবো। আর আমি এই যে শিলনোড়া পেতে নিয়েছি, এর মধ্যে আমি আদা রসুনটা একটু পেস্ট করে দেবো, একটু পেস্ট করে নিয়ে তারপরে রান্নাটা শুরু করে দেবো। আর আমার অলরেডি গ্যাসে ভাত বসানো হয়ে গেছে, আর বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। তো এই যে আমাদের ভাতটা তো হয়ে এসছে, ফুটে উঠেছে ভাত। তো এটাকে এখন করে দিচ্ছি, ঢাকনাটা খুলে দিচ্ছি। আর ভাতের মধ্যে আমি একটু উচ্ছে দিয়েছিলাম, কারণ আমার বাবা ভীষণ তিতো খেতে ভালোবাসে, তাই একটু উচ্ছে দিয়ে দিয়েছি আর ভাতটা করছি। তো এদিকে আমার এই যে আমার এখানে চিকেনটা প্রায় রান্না হয়ে এসছে, আমি এখন কষাচ্ছি। তো বেশি ঝোল করব না, মাখা মাখা টাইপস করব একটু। তো সেই জন্য এখন রান্নাটা করে নিচ্ছি। আর বাইরে দেখেই বুঝতে পারছো বৃষ্টিটা একটু কমেছে, আর হচ্ছে একটু আধটু বাজও পড়ছে, বজ্রপাত হচ্ছে আর কি। কী যে হবে কে জানে। এমনি বৃষ্টি পড়লে কোনো সমস্যা নেই, কিন্তু
মানে বজ্রপাত হলে খুবই সমস্যা। আর দেখো কিভাবে জল পুরো জমে গেছে। আর এই যে মার হচ্ছে স্নান হয়ে গেছে, আর মা এখন পুজো দিয়ে নিচ্ছে সকালবেলা। আর আমি যেহেতু রান্না করছি তাই মা বললো যে আমি তাহলে স্নান করে পুজোটা দিয়ে নিই, তাই এখন পুজোটা দিয়ে নিচ্ছে। হে বন্ধুরা, এই দেখো আমি পুরো রেডি হয়ে গেছি। আমি আর মা আমরা দুজনেই রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি। আর আমরা এখন ট্রেন ধরবো, সেই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি। আর এই যে দেখো প্রচণ্ড গরমে মানে রৌদ, একটু সকালেই বৃষ্টিটা হচ্ছিল, আবার বেলার দিকে রৌদ্র উঠেছে, প্রচণ্ড গরম লাগছে। আর মা ওই জন্য ছাতাটা নিয়ে নিয়েছে। তো বন্ধুরা আমরা এখন ক্যানিং ট্রেনে বসে আছি। আর ক্যানিং ট্রেনে আমি আর আমার মা দুজনে এখন বসে পড়েছি। আর প্রচণ্ড গরম হচ্ছে, কারণ মানে তাড়াহুড়ো করে আসছিলাম, ভেবেছিলাম এই ট্রেনটা বোধহয় পাবো না। আর টিকিট কাউন্টারে তো প্রচুর ভিড় থাকে, সেই জন্য। তো যাই হোক, তো ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা অ্যাট লাস্ট আমরা চলে এসেছি। আর এই যে দেখো এখন আমরা কিন্তু শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি। এখান থেকেই বনগাঁ ট্রেনটা ধরবো, বনগাঁয় যাওয়ার ট্রেন। তো কখনো যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি। তো রাস্তাঘাট খুব একটা চেনা নেই, তো মায়ের সাথে আছি, ওই জন্য কোনো ভয়ও নেই। আর দেখো প্ল্যাটফর্মে তো প্রচুর লোক। শিয়ালদা স্টেশনে কখনোই লোকের অভাব থাকে না, মানে প্রচুর মানুষজন যখনই আসি দেখতে পাই। হ্যাঁ বন্ধুরা, আমাদের ট্রেন টাইম দেওয়া হয়ে গেছে, আর এখন আমি যাচ্ছি ট্রেন ধরতে। আর ট্রেন তো পুরো ফাঁকা, যেখানে ইচ্ছা সেখানে বসতে পারি। তো যাই হোক, আমি এখন চলে এসেছি, আর মাও আসছে ওই যে। তো এখন আমরা তো ফাইনালি বন্ধুরা আমরা বসে গেছি ট্রেনের মধ্যে। আর এই যে দেখো এবারে কিন্তু আমরা চলে যাচ্ছি বনগাঁর দিকে। তো যেতে তো পাক্কা 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা যে ট্রেনের মধ্যে কেমন কষ্ট হবে বুঝতেই পারছি এখন থেকে। তো একটু ঘুমিয়ে নেবো, আর কি করা যাবে। হ্যাঁ বন্ধুরা, ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে। আর এই যে দেখো ট্রেন এখন চলছে। তো চলো তোমরা সঙ্গে থাকো, ভিডিও দেখতে থাকো। হে বন্ধুরা, আমরা কিন্তু নেমে গেছি। নেমে গিয়ে একটু গাড়ি করে যেতে হবে। তো সেই জন্য আমরা এখন একটা ভ্যানে বসে গেছি, আমি মা আমরা দুজনে মিলে এখন চলে যাচ্ছি সেই রিলেটিভের বাড়ি। রিলেটিভের বাড়ি অ্যাকচুয়ালি যাচ্ছি কারণ আছে, কারণ ওনার একটু শরীর খারাপ, সম্পর্কে আমার পিসিমণি হয়। আর এই যে এটা হচ্ছে বনগাঁ স্টেশন। তো বনগাঁ স্টেশনটা খুব সুন্দর কিন্তু বন্ধুরা। আর এই ওপরে একটা না এরকম সিঁড়ির মতো জায়গা, যে ওভারব্রিজটা, যেটা ওভারব্রিজ খুব সুন্দর। তো আমি ওখানে দাঁড়িয়ে 2-3টে রিলসও বানিয়েছি। তো বন্ধুরা আমরা তারপরে বনগাঁ থেকে আবার ট্রেন নিয়েছি। ট্রেনে চলে এসেছিলাম আর কি। তো বন্ধুরা আমাদের যেটা দরকার ছিল সেটা হয়ে গেছে। আর আমার সেই রিলেটিভের বাড়িতে গিয়ে আর ভিডিও করিনি, অসুস্থ মানুষকে দেখতে গিয়ে ভিডিও করতে কেমন একটা খারাপ লাগছিল। তাই আমরা যেহেতু বাড়িতে রিটার্ন যাব, তাই খুব একটা বেশি দেরি করিনি। আর এখানে গাছপালাগুলো এত সুন্দর, মাঠের পর মাঠ পুরো সবুজ সবুজ লাগছে, তো বেশ মজা লাগছিল। সেই জন্য ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর এগুলো তো দেখতে জাস্ট অসাম লাগে। তো বন্ধুরা আগের দিন আমাদের ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো, কারণ আগের দিন ট্রেনের প্রবলেম হয়ে গেছিলো, ট্রেন ক্যান্সেল হয়ে গেছিলো, রাস্তার মাঝখানে পোস্টার ভেঙে গেছে, মানে রেল লাইনের ওপরে। তার জন্য সে প্রচুর একটা হ্যাপা গেছে। তাই আমি আর ফোনের চার্জও ছিল না, তাই ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আর বাড়ি যখন ফিরি তখন তো মুষলধারে বৃষ্টি হচ্ছিলো, খুব কষ্টের সাথে দিনটা কেটেছে। তো আমি এটা পরের দিন সকালে উঠে শ্যুট করছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আমার নতুন এবং পুরনো সমস্ত বন্ধুদের আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর এই যে দেখো এই পেঁয়াজটা খুব বড়, কিন্তু জায়ান্ট পেঁয়াজ টাইপের লাগছে, তো ভাবলাম এটাও তোমাদেরকে দেখাই, খুব বড় এটা। তো যাই হোক বন্ধুরা,
আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর বনগাঁতে গিয়ে একটু বেশি টাইম থাকার ইচ্ছা ছিল, কিন্তু মা যেহেতু অসুস্থ সেই জন্য আর বেশিক্ষণ থাকতে পারিনি। তো যতটা পেরেছি সম্ভব তাড়াতাড়ি চলে এসেছি, কিন্তু রাস্তার মধ্যে বিপদ তো ঘটেইছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।